সবার দরকারেই আমি থাকি, কিন্তু আমার যখন দরকার হয় আমি আর কাউকে খুঁজে পাই না। তখন মনে মনে ভাবি আমার যখন সময় আসবে তখন বুঝাবো, যখন বোঝানোর টাইম আসে তখন আর বোঝাতে পারি না। তাই ভগবানকে সবসময় বলি আমাকে এতটাই শক্ত করে দাও যাতে কারোর কোনো কথা আমার খারাপ না লাগে। আমার বিপদের সময় শুধু একটা মানুষকে আমি কাছে পেয়েছি, আর সে হচ্ছে আমার মা। একটা মেয়ের যখন সব থেকে বেশি দরকার হয় তার মাকে, তখনই আমার মা আমার পাশে ছিল। একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তার সাথে করা ব্যবহার সে কখনোই বলতে পারে না, সেটা ভালো ব্যবহারই হোক বা খারাপ। আমার মায়ের ব্যাপারে আমি যতই বলবো ততই কম। এই 3 মিনিটের ভিডিওতে মায়ের পুরো বর্ণনা তো আমি করতে পারবো না। যখন কাছে ছিলাম তখন এই মর্মগুলো বুঝতাম না, এখন দূরে এসে ভালো মতনই টের পাই নিজের মা নিজেরই হয়। বেশিরভাগ মেয়েদের জীবনেই তার বাবারা তাদের রোল মডেল হয়, কিন্তু আমার জীবনে আমার মাই আমার রোল মডেল। ছোটবেলা থেকেই আমার বাবা থেকেও ছিল না, মাই বাবার দায়িত্ব আর মায়ের কর্তব্য দুটোই পালন করে গেছে। আমার মা আমাদের জন্য যা করেছে তার ছিটে ফোটাও আমি আমার সন্তানের জন্য করতে পারবো কি জানি না। আমার চোখে দেখা শ্রেষ্ঠ যোদ্ধা যদি কেউ হয়ে থাকে সেটা আমার মা। সমাজের সাথে অনেক লড়াই করে আমার মা আমাদের 2 ভাই বোনকে মানুষ করেছে। সরকারি চাকরি করা মা বাবার ছেলে মেয়েও অত বিলাসিতা করেনি যতটা আমরা বিলাসিতা করে জীবন কাটিয়েছি। মা আমাদের জন্য কত কিছুই না করেছে। এখন যখন আমাদের সময় মায়ের জন্য কিছু করার, দেখো কিছু করতেই পারছি না। আমার মা অবশ্য ওই আশা নিয়ে করেনি যে আমি এখন করছি, বড় হয়ে আমার ছেলে মেয়ে আমার জন্য করবে। মা বুঝেছিল যে আমার দায়িত্ব ওদের মানুষ করা, যেহেতু আমি ওদের পৃথিবীতে এনেছি। মা হয়তো চাইলে কবেই আমাদের ফেলে নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিত। আগে এগুলো একদম বুঝতাম না, এখন যখন মা হয়েছি তখন ভালো করে বুঝতে পারি মা কি করে মেনটেন করতো ঘরে বাইরে দুটোই একসাথে। জানো তো, আমি ভগবানের কাছে চেয়েছিলাম আমার যেন একটা মেয়ে সন্তান হয়, কিন্তু ভগবান আমাকে দেয়নি, ছেলে সন্তানই দিয়েছে। তাতে আমার কোনো দুঃখ নেই, ভগবানও বুঝে গেছে আমি আমার মাকে যা জ্বালিয়েছি, আমার যদি মেয়ে সন্তান হয় তার ছিটে ফোটা জ্বালাও আমি সহ্য করতে পারবো না। তাই হয়তো আর দেননি। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আমার যতবারই যেন জন্ম হয় আমি আমার মায়ের মেয়ে হয়েই যেন জন্মাতে পারি। এই জন্মে যেমন দুষ্টু মেয়ে ছিলাম সেরকম না, একটু ভালো মেয়ে। লাস্টে একটাই কথা বলবো, পৃথিবীর সব বাবা মাই ভালো থাকুক, সুস্থ থাকুক তাদের ছেলে মেয়েদের সাথে। আর তোমরা যারা মা বাবার কাছে এখনো থাকো তারা মা বাবা থাকতে মা বাবার কদর করতে শেখো। আর মেয়েদের কপাল তো এমনই, অনেক আগে থেকেই মা বাবার থেকে দূরে হয়ে যায়, শত চাইলেও তাদের জন্য ভাবতে বা করতে পারে না। তাই তো সব মেয়েদেরই নিজের পায়ে দাঁড়াতে হয়, যাতে মা বাবার পাশে দাঁড়ানোর জন্য কারোর কোনো কথা না শুনতে হয়। সব থেকে খারাপ লাগে কখন জানো, যারা আমাদের জন্ম দিয়েছে তাদের দেখতে যেতেও অন্য কারোর পারমিশন নিয়ে যেতে হয়। আর এটা কিন্তু একটা মেয়েদের ক্ষেত্রেই হয়, ছেলেদের ক্ষেত্রে হয় না। তাই তো মা যতদিন আছে ছোটবেলার বাড়িটা ছোটবেলার মতোই লাগবে, যেদিন মা থাকবে না সেদিন শূন্য ঘর ছাড়ার কিছুই লাগবে না।